জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ 2025 বিজ্ঞপ্তি। এখানে মোট শূন্যপদ 32,438টি শূন্যপদের বিজ্ঞপ্তি। মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে কোনো রকম আইটিআই লাগবে না, শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আর এই ভিডিওতে তুমি যে ভিডিওটি সম্পূর্ণ দেখছো, যখন তুমি ভিডিওটি ক্লিক করছো, অত্যন্ত মূল্যবান ভিডিওটি। এই ভিডিওটি দেখলে তোমাদের আমি 100% কমন দিতে পারি। তুমি 2025-এ তুমি রেলওয়ে গ্রুপ ডিতে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে, কারণ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রিক্রুটমেন্টটি করাচ্ছে। এখানে উচ্চতাও লাগবে না। এখানে আমরা দেখবো যে কোন ডিভিশনে তোমরা ফর্ম ফিল আপ করলে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে, সেটা আলোচনা করবো। এখানে প্রিভিয়াসলি জন ওয়াইজ তোমাদের কাট অফ আমি দেখে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ অ্যাক্টিভিটির মাধ্যমে ভিডিওটি লং হলো, ভিডিওটি সম্পূর্ণ কিছু তুমি তথ্য পাচ্ছ। কারণ অ্যাক্টিভিটিও দেখার জন্য তোমাদের আমি রিকোয়েস্ট করবো, কারণ এই ভিডিওটি তুমি যদি দেখো তাহলে রেলের গ্রুপ ডিতে তুমি চাকরি পেয়ে যাচ্ছ 100%। তোমাদের আমি গ্যারান্টি সহকারে কিন্তু বলছি 2025-এর ক্ষেত্রে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ক্লিয়ার করে বুঝাতে পারছি? এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি। এখানে তোমাদের আলোচনা করে দিচ্ছি, তারপর আমরা কাট অফ নিয়ে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে মিনিস্ট্রি অফ রেলওয়ে, যেখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানেও তোমাদের ইম্পর্টেন্ট নোটিফিকেশন উল্লেখ করা হয়েছে। তোমাদের 0/8/2024, এটা তোমাদের নোটিফিকেশনের নাম্বার। এখানে তোমরা দেখতে পেয়ে এখানে টোটাল তোমাদের ভ্যারিয়াস পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে। লেভেল 1 থেকে লেভেল 7 অনুযায়ী তোমরা স্যালারি পাচ্ছ। তোমাদের সিপিসি অনুযায়ী, মানে সেন্ট্রাল পে কমিশন দ্বারা তোমরা স্যালারি কিন্তু পেবে। একটা ভালো মান্থের স্যালারি রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন নোটিফিকেশনের ডেট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 28/12/2024-এ এই নোটিফিকেশনের ডিক্লেয়ার কিন্তু করা হয়েছিল। এটা শর্ট নোটিফিকেশন। এখানে পাবলিশ হয়েছে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ 22/1/2025-এ নোটিফিকেশন পাবলিশ হয়েছে। এখানে ওপেনিং ডেট, মানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 23/1/2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যেখানে ক্লোজিং ডেট অর্থাৎ আবেদনের লাস্ট ডেট দেখতে পাচ্ছ 22/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তোমাদের 22 তারিখে লাস্ট। এর মধ্যে প্রত্যেকেই তোমরা আবেদন কিন্তু করতে পারছো। আর এখানে তুমি যে আবেদন করো, আবেদন করার পর তোমার অ্যাপ্লিকেশন যেটা পেমেন্ট ফিস, সেটা তোমরা এখনো কাটাতে পারোনি, তাহলে তুমি সময় পেয়ে যাচ্ছ 24/22/2025, অর্থাৎ 24/2 তোমরা 24/2/2025 তোমরা সময় পাচ্ছ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 24 তারিখ অবধি তোমরা সময় পেয়ে যাবে। এর মধ্যে কিন্তু প্রত্যেক কাটে নেবে। এখানে প্রত্যেকে তোমাদের উল্লেখ কিন্তু করা হয়েছে। নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত রয়েছে, ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত যাও। এখানে তোমরা প্রত্যেকে জানো এটা কীভাবে রিক্রুটমেন্ট করছে। এটা ভেরিয়াস পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে টোটাল এখানে তোমাদের ভালো লেভেলে একটা স্যালারি দিচ্ছে। এখানে 18,000 টাকা স্যালারি পাচ্ছ। এখানে বয়স 18 থেকে 36 পর্যন্ত হতে হবে। 32,438টি শূন্যপদ। মোট শূন্যপদ 32,438টি শূন্যপদ। এখানে সিলেকশন প্রসেস কি তোমরা প্রত্যেকেই জানো, যে আমি এটা তোমাদের আলোচনা করছি কাট অফ নিয়ে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আমরা আলোচনা কিন্তু করবো। আবেদন করতে হলে রেলের গ্রুপ ডিতে একটা তথ্য প্রত্যেকেরই জানা খুব জরুরি। তো এই তথ্যটি কি সেটা আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে। এখানে আবেদন করতে হলে সেটাকে তোমাদের দেখতে হবে রিক্রুটমেন্ট প্রসেস। এখানে যখন তুমি আবেদন করবে, আবেদন করার পর তোমাদের হবে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমার সিবিটি একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পর হবে তোমাদের ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট হবে। তারপর হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপর হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশন। মেডিকেল এক্সামিনেশন তুমি আনফিট হয়ে গেলে তোমাকে রিভিউ মেডিকেল এক্সামিনেশন তোমাদের কিন্তু ডাক দেওয়া হবে। ক্লিয়ার করে বোঝাতে পারছি? এখানে তোমরা দেখে নেবে নোটিশটি তোমাদের সিলেবাস কী রয়েছে। এখানে সম্পূর্ণ কিছু উল্লেখ কিন্তু করেছে। এখানে তোমাদের বললাম যে উচ্চতা কিন্তু লাগছে না। তো এখানে আমরা আর আলোচনা করছি না, আমরা কাট অফ নিয়ে ডিসকাস করছি। নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এইখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে আমরা দেখব রেলওয়ের যে প্রিভিয়াসলির কাট অফ, মানে গত বছরের কাট অফ আমরা দেখবো বিগত বছরের। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের আরআরবি গ্রুপ ডির যেটা কাট অফ গেছে 2022-এ, সে কাট অফটি আমরা দেখবো। কলকাতা তোমাদের জনের ভ্যাকান্সি, এটা দেখতে পাচ্ছ কলকাতার জন্য কী হারে কাট অফ গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ক্যাটাগরি এখানে উল্লেখ করা হয়েছে। এখানে ইউআর, এখানে এসসি, এখানে কাস্ট উল্লেখ করা হয়েছে। এখানে এসটি, এখানে ওবিসি এবং এখানে ইডাব্লিউএস প্রার্থী। এখানে ওপেন কাট অফ গেছে, এটা ওপেন কাট অফ। তোমাদের ইউআরদের ক্ষেত্রে 96 তোমাদের কাট অফ গেছে। যারা এসসি তাদের ক্ষেত্রে 90 কাট অফ গেছে। যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 83 কাট অফ গেছে। যারা ওবিসি তাদের ক্ষেত্রে 94 কাট অফ গেছে। যারা ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে 85 কাট অফ গেছে। এবার দেখো নর্মালাইজেশন মার্কস, এখানে এটা চেক কিন্তু করা হয়। এটা তোমরা জানো এসএসসির জেডির ক্ষেত্রে কিন্তু চেক করা হয়। এবং তোমার রেলওয়ে যে সমস্ত ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করা হয়, মানে যে সমস্ত ভ্যাকান্সির একটাই মাত্র পরীক্ষা হবে, সেটা নর্মালাইজেশন মার্কস কিন্তু চেক আউট কিন্তু করা হবে। তোমরা প্রত্যেকে জানো কম বেশি। তো এখানে আমরা দেখবো যে তোমরা দেখতে পাচ্ছ যারা ইউআর প্রার্থী ছিলে 2022-এ কলকাতার জন্য তোমরা ফর্ম ফিল আপ করছো, তোমরা দেখতে পাচ্ছ মার্কসে তোমাদের কাট অফ গেছে 69। দেখতে পাচ্ছ অনেকটা কাট অফ কমে গেছে। তারপর এসসিদের ক্ষেত্রে 58 কাট অফ গেছে।
এসটিদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 48, ওবিসির ক্ষেত্রে 65, আর যারা ইডব্লিউএস প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 50 কিন্তু কাট অফ গেছে। এইভাবে তোমাদের কাট অফ কিন্তু চেক আউট কিন্তু করতে হবে। আমি যারা এখানে বুঝতে পারোনি তারা ভিডিওটি আরেকবার স্কিপ করে ভিডিওটি দেখো, তাহলে তোমাদের মাথায় সমস্ত কিছু ডাটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার বুঝাতে পারছি। তুমি কোন জনের ফর্ম ফিল আপ করবে সেটি কমেন্ট করে জানাবে, সেটা আমরা যদি তোমাদের সঠিক বলে জনটি মনে হয় সেটা আমরা রিপ্লাই দেবো। সেই জন্য তুমি যদি ফর্ম ফিল আপ করো আশা করা হচ্ছে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। তারপরে আমরা দেখবো যে অন স্ক্রিন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমার চেন্নাইয়ের কাট অফ। চেন্নাইয়ের কাট অফ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, ক্যাটাগরি রয়েছে, ওপেন রয়েছে। ইউআরদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমার 94 কাট অফ রয়েছে। এসির ক্ষেত্রে তোমাদের কিন্তু 86, এসটির ক্ষেত্রে তোমাদের 81, ওবিসির ক্ষেত্রে 90, ইডব্লিউএস এর ক্ষেত্রে 77 কাট অফ। এখানে নর্মালাইজেশন মার্কস এখানে দেখতে পাচ্ছ, নর্মালাইজেশন মার্কসে কাট অফ হচ্ছে 60 ইউআরদের, আর এসসি ওদের তোমার 49, এসটি ওদের 43, আর ওবিসি ওদের 55, আর যারা ইডব্লিউএস তাদের ক্ষেত্রে 40 কাট অফ গেছে। আর যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফের লেভেলটা কিন্তু আলাদা। এটা হলো যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে এটাকে এই কাট অফটি কিন্তু গেছে। তারপর দেখবো গুয়াহাটির কাট অফ। এখানে তোমরা দেখতে পাচ্ছ গুয়াহাটির কাট অফ কত রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখছো প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ তোমাদের উল্লেখ কিন্তু করেছে। ওপেন কাট অফ দেখতে পাচ্ছ 96 তোমাদের কাট অফ গেছে। এসসিদের ক্ষেত্রে 91, এসটিদের ক্ষেত্রে তোমাদের 83, আর ওবিসির ক্ষেত্রে 92, আর ইডব্লিউএসের ক্ষেত্রে তোমাদের 85 কাট অফ গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নর্মালাইজেশন মার্কস এখানে তোমরা প্রত্যেকে 60, 47, 36, 50, 40 এইভাবে কিন্তু কাট অফ গেছে। এখানে আমরা দেখবো পার্টনার কাট অফ। তারপর দেখতে পাবে পার্টনার ক্ষেত্রে যারা ইউআর প্রার্থী তাদের 97, এসসি হয়ে থাকলে তোমাদের 90, এসটি হয়ে থাকলে তোমাদের দেখতে পাচ্ছ 85, ওবিসি হয়ে থাকলে তোমাদের 96, ইডব্লিউএস হয়ে তোমাদের 91, আর নর্মালাইজেশন মার্কসে তোমাদের প্রত্যেকে দেখতে পাচ্ছ 66, 50, 43, 61, 52 এই হারে কিন্তু কাট অফ গেছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ রাঁচি। এখানে তোমরা দেখতে পাবে রাঁচিতে তোমরা একটা ভালো তোমরা কাট অফ হিউজ পরিমাণ দেখতে পেয়ে যাবে। তো আমি 1 নাম্বার যেটা চয়েস করছি সেটা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোনটা বেস্ট বলে মনে হচ্ছে। তোমরা এখান থেকে আগে আমরা আলোচনা করবো যে তুমি কোন জন্য ফর্ম ফিল আপ করবে। ওপেন কাট অফ দেখতে পাচ্ছ 96 গেছে, 78 গেছে, তোমাদের 81, তোমাদের 93, আর তোমাদের কিন্তু 87 কিন্তু কাট অফ গেছে। এখানে তোমাদের নর্মালাইজেশন মার্কসে 70, যেখানে তোমাদের 54, 46, 64, 53 এর কাট অফ গেছে। তোমাদের 1 নাম্বার চয়েস আমি বলতে পারি তুমি 1 নাম্বার চয়েস তুমি রাঁচিতে করতে পারো। যারা ওই জঙ্গলের ভিডিওটি দেখছো রাঁচিতে। 2 নম্বরে তোমরা প্রত্যেকে দেখতে পাবে তোমাদের ভোপালপুর করতে পারো। আর তোমরা ভোপালপুর তোমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে পড়ে, নাহলে তুমি মালদা জনে অ্যাপ্লাই কিন্তু করতে পারো, নাহলে তোমাদের কলকাতা জনে ফর্ম ফিল আপ করতে হবে। 1 নম্বর আমি পয়েন্ট বলবো যে তুমি রাঁচিতে ফর্ম ফিল আপ করো না মালদা জনে ফর্ম ফিল আপ করতে পারো। এই দুটার মধ্যে কিন্তু করো যে কাট অফ কিন্তু অনেকটা হাই লেভেলের কাট অফ যাবে, কিন্তু তোমাদের নর্মালাইজেশন মার্কসে তুমি 60, 70 তুমি তোমাদের বলতে পারি। এটা 2025 বিজ্ঞপ্তিতে আমি তোমাদের বলতে পারি তোমাদের যারা রাঁচিতে ফর্ম ফিল আপ করবে তাদেরকে তুমি যে 65 স্কোর করতে পারবো, তোমরা যে 65 স্কোর করবে তারা এখানে তোমাদের বলতে পারি তোমরা মেল এবং ফিমেল উভয় তোমরা প্রার্থীকে বলছি 65 যদি স্কোর করো তাহলে তুমি এখানে চান্স কিন্তু রয়েছে। এখানে নর্মালাইজেশন মার্কস কিন্তু চেক কিন্তু করা হয়। তার জন্য ক্ষেত্রে বলবো তুমি যে 65 নাম্বার পেয়ে থাকো তাহলে তুমি সিবিটি পরীক্ষায় তুমি কিন্তু পাস করে যাবে। তারপর তোমাদের ফিজিক্যালি তোমাদের ডাক কিন্তু পড়বে। আর যারা মালদা জনে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমি বলতে পারি তোমাদের এখানে 70+ নাম্বার লাগবে মালদা জনে। কলকাতা জনে তুমি যদি ফর্ম ফিল আপ করো কলকাতা জনে তোমার 85+ নাম্বার লাগবে, তারপরে তোমরা যোগ্য হবে। তোমরা আমি কাট অফ নিয়ে আলোচনা করছি কিন্তু তোমাদের এখানে আলোচনা করছি পিডিএফটি তোমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তারপর তোমরা দেখতে পেয়ে যাবে ব্যাঙ্গালোরের কাট অফ। এখানে ব্যাঙ্গালোরের কাট অফ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইউআরদের ক্ষেত্রে 96, এসসিদের ক্ষেত্রে 89, তারপর তোমাদের 85, 94, তোমাদের 86 কাট অফ গেছে। নর্মালাইজেশন মার্কসে তোমরা দেখতে 66, 52, 48, 60, 50 কাট অফ কিন্তু গেছে। তারপর ভুবনেশ্বর এখানে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ ভুবনেশ্বরে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো, একটা ভালো পোস্ট। এখানে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তুমি কোন জন্য ফর্ম ফিল আপ করছো। তো আর যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারাও কমেন্ট করে জানাবে যে তোমার কোন জনটি বেস্ট বলে মনে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ইউআরদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 96, 88, 84, 93, 88 কাট অফ গেছে। তোমার দেখতে পাচ্ছ নর্মালাইজেশন মার্কসে 66, 49, 44, 58, 48 কাট অফ গেছে। তাহলে এটাকেও তোমরা কিন্তু আবেদন করতে পারো। এটা ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে পড়ে তোমরা কিন্তু কলকাতা থেকে মালদার মধ্যে এই জনেরগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ভোপাল। এখানে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে ওপেন কাট অফ তোমরা দেখতে পাচ্ছ 96, তোমাদের 87, তোমাদের 83, 93 এবং তোমার 79 এই হারে কাট অফ গেছে। তারপর দেখতে পাচ্ছ 65, তারপর 49, তারপর 44, তারপর হচ্ছে 558, তারপর দেখতে পাচ্ছ নর্মালাইজেশন মার্কসে 40 কিন্তু কাট অফ গেছে।
তোমরা পার্টনারদের তোমরা দেখতে পাচ্ছ পার্টনার কাট অফ একটা হাই লেভেলের কাট অফ গেছে। এখানে পার্টনার কাট অফ তোমরা দেখতে পাচ্ছ ইউআর এসসি এসটি ওবিসি তোমাদের 97 90 তোমাদের 85 96 91 তোমাদের 91 নর্মাল মার্কস 66 50 তোমাদের 43 61 52 এই হারে কোনো কাট অফ গেছে। এটা ভালো লেভেলের কোনো একটা কাট অফ গেছে। হ্যাঁ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এলাহাবাদে যারা ফর্ম ফিল আপ করে তার কাট অফ দেখে নেবে। তোমাদের আলাদাবাদের কাট অফ কিন্তু রয়েছে। এখানে যারা যে পোস্টে তুমি ফর্ম ফিল আপ করবে সে পোস্টে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এই কাট অফের লিস্ট টোটাল আমি দেখে দিলাম। লিস্টটা তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে পেয়েছো, সেখানে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। সেখানে আমরা কিছুক্ষণের মধ্যে তোমাদের মধ্যে পিডিএফগুলো আপলোড করবো। এটা যে ফুল নোটিফিকেশন তোমাদের আর তোমাদের গ্রুপ ডি যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে সেই নোটিফিকেশন তোমাদের মধ্যে পেয়ে যাবে। এখানে আমরা সম্পূর্ণ কিছু অন্য একটা ভিডিওতে আলোচনা করছি। তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে A to Z তথ্য কিন্তু আলোচনা কিন্তু করা রয়েছে। তোমরা ওই ভিডিওটি চাইলে তোমরা প্রত্যেকে কিন্তু দেখতে পারো, ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে। ওটা কিন্তু তোমাদের নোটিফিকেশন নিয়ে কিন্তু আলোচনা কিন্তু করা হয়নি, ওটা তোমাদের ফুল ডিসকাস কিন্তু করা হয়েছে, যে ফুল ডিটেলে আলোচনা কিন্তু করা হয়েছে। আর এই ভিডিওতে আমি কাট অফ সম্পর্কে আলোচনা করলাম। আর আমি বারবার রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝাচ্ছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।